হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। শুরু করব আজকের ক্লাস 5 বাটারফ্লাই, পেজ নাম্বার 4, 5, 6। এর আগের ক্লাসে আমরা পেজ নাম্বার 1, 2, 3 এই তিনটি পেজ নাম্বার করেছিলাম, যেখানে অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত করা হয়েছিল। তাই আজকে আমরা অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করব। অ্যাক্টিভিটি 6 এর দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সঠিক অ্যান্সারের উপরে টিক মারতে হবে এবং যে অপশন দুটি দেওয়া আছে সেই অপশন দুটি একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। তাহলে আমাদের এটা দুটো থেকে একটা চয়েস করতে হবে। দেখো প্রথম সেন্টেন্সটি কি আছে, দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো মেনি কথাটার অর্থ কি? মেনি কথাটার অর্থ হলো অনেক। দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো লাইনটা একবার বুঝে নাও। এই হচ্ছে অপশন ছিল টাইগার এবং টাইগার্স। তাহলে আমরা টাইগার্সটা কেন নিলাম? মেনি শব্দের অর্থ হলো অনেক, সেই জন্য অনেক হলে নিশ্চয়ই টাইগার্স হবে, কারণ অনেক বা টাইগার্স। শুধু সিঙ্গুলার নাম্বার হলে টাইগার হতো। দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো প্লুরাল নাম্বার হলে আর বসে, আর যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ইজ হতো। সেখান থেকে আমরা বুঝতে পারলাম এটা টাইগার্স হবে। এবার বি দাগের প্রশ্নটি দেখো কি আছে। বি দাগের প্রশ্নটি আছে অ্যান ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। অ্যান শব্দটার অর্থ হলো একটি। তাহলে একটি হলে নিশ্চয়ই ইগলস হবে না, ইগল হবে। অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। ভেরি হাই ইন দ্য স্কাই। তাহলে এখানে উত্তরটা হলো ইগল। ইগলস এবং ইগলের মধ্যে আমরা ইগলটাকে চয়েস করলাম, কারণ কি অ্যান মানে হচ্ছে একটি। তোমাকে সংখ্যাটাকে বোঝার চেষ্টা করলে কতগুলি আছে। যেমন আগের লাইনটাতে মেনি কথাটা ছিল, মেনি মানে কি অনেক, সেই জন্য আমরা এখানে টাইগার্স ব্যবহার করেছিলাম। এখানে অ্যান মানে কি একটি, সেই জন্য আমরা এখানে ইগল কথাটাকে চয়েস করব। এবার দেখো সিদাগ। সিদাগে কি আছে? দ্য পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। দেখো ইজ শব্দটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার করা, তাহলে এখানে বুঝতে পারছি যে এখানে পিকক হবে, পিকক্স হবে না। তাহলে উত্তরটা লিখবো দ্য পিকক ইজ। এই পিকক নিচে দাগ দেবে, কারণ এই দুটো অপশন ছিল পিকক এবং পিকক্স। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এবার দেখো ডি দাগ, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। ডি দাগের প্রশ্নটা আছে ক্যাট অথবা ক্যাটস। তাহলে ক্যাট নেব না ক্যাটস নেব, এটা আমাদের বুঝতে হবে। লাভ টু ড্রিঙ্ক মিল্ক, লাভ শব্দটা থেকে আমরা বুঝবো যে সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস থাকে। যেহেতু এখানে লাভ রয়েছে, তাহলে বুঝতে হবে যেটা প্লুরাল নাম্বারে আছে, তাই ওখানে লাভের সঙ্গে এস নেই। তাহলে অবশ্যই আমাদের ক্যাটস দিতে হবে। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। এবার দেখো ইদাগ, ইদাগে কি আছে? দ্য কাকুস সিং সুইটলি। দ্য কাকু আর কাকুস এর মধ্যে কাকু হবে, কারণ কি সিং এর সঙ্গে দেখো এস আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত রয়েছে। যেহেতু সিংস রয়েছে, SINGS, এই সিংস কথাটা থেকে আমরা বুঝবো যেখানে কাকু হবে। কাকু সিংস সুইটলি। দেখো লাইনটা একবার বুঝে নাও। কাকু সিংস
সুইটলি। এই সিংস শব্দটা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে কাক্কু হবে। এখানে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তবেই ভার্বের সঙ্গে এস বসে। যেহেতু সিং এর সঙ্গে একটা এস রয়েছে, তাহলে এখানে বুঝতে হবে যে এখানে সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সিঙ্গুলার বা প্লুরাল বোঝার জন্য কিছু না কিছু হেল্প পাচ্ছি। সেইভাবে আমরা বুঝবো যে এস হবে কি হবে না। যেমন প্রথমটাতে আরেকবার বলে দিচ্ছি, মেনি শব্দটার মানে হচ্ছে অনেক, তাই এখানে টাইগার্স হয়েছে। অ্যান শব্দটার মানে হচ্ছে একটি, তাই এখানে ইগল হয়েছে। ডাক, পিকক, ইজ, এখানে ইজ রয়েছে তাই বুঝতে হবে এখানে একটা হবে। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, এখানে লাভের সঙ্গে কোনো এস নেই, লাভস নেই, তাই বুঝতে হবে এখানে প্লুরাল নাম্বারে রয়েছে। এখানে সিংস এর সঙ্গে একটা এস আছে, তাহলে বুঝতে হবে এটা সিঙ্গুলার নাম্বারে রয়েছে। এবার আমরা অ্যাক্টিভিটি 7 এটা করব। দেখো 7-এ কি আছে, আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে তোমাকে বুঝতে হবে যে এই পশু বা পাখিটির নাম কি। একটি উত্তর করেও দেয়া আছে। দেখো দেখতেই পাচ্ছ প্রথম যে প্রশ্নটি ছিল, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস অন মাই বডি, আমার শরীরের উপরে হলুদ এবং বাদামি বর্ণের দাগ আছে, ডোরাকাটা দাগ। আই ইট ফ্লেশ, আমি কাঁচা মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন ডিপ ফরেস্ট, লোকজন আমাকে বা মানুষ আমাকে গভীর জঙ্গলে দেখতে পায়। হু অ্যাম আই, আমি কে। তাহলে উত্তরটা হবে আই অ্যাম এ টাইগার, আমি হলাম বাঘ, আই অ্যাম টাইগার। তাহলে প্রথমে এ দাগের উত্তরটা হচ্ছে আই অ্যাম টাইগার। এবার দেখো বি দাগের প্রশ্নটা কি আছে। বি দাগের প্রশ্নটা ছিল, দেখতেই পাচ্ছ, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস, আই হ্যাভ এ মেন, আই রোর, আমি হলাম পশুদের রাজা, আমার কেশর আছে এবং আমি গর্জন করি। তাহলে আমি কে? আই অ্যাম লায়ন। আই অ্যাম কি হবে এটা? আই অ্যাম লায়ন, কারণ আমরা জানি বনের রাজা হচ্ছে সিংহ। এবার দেখো তার পরের প্রশ্নটি সি দাগের, আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিট, আমি ম্যাঁ করে ডাকি। হু অ্যাম আই, আমি কে। তাহলে এখানে দেখো উত্তর দুটো হতে পারে, একটা হচ্ছে ভেড়া হতে পারে অথবা ছাগলও হতে পারে, কারণ ঘাস খায়, ছাগলও ঘাস খায়, ভেড়াতেও ঘাস খায়। আই গিভ মিল্ক মানে আমি দুধ দিই, ছাগলও দুধ দেয়, ভেড়াতেও দুধ দেয়। আই ব্লিট, ছাগলের ডাককেও ব্লিট বলা হয়, ভেড়ার ডাককেও ব্লিট বলা হয়। তাহলে এখানে আমরা গোট বা শিপ যে কোনো একটা লিখতে পারি। সি দাগের উত্তরটা লিখব আই অ্যাম গোট অথবা শিপ, যে কোনো একটি লিখব। এবার দেখো ডি দাগের প্রশ্নটা কি আছে, আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরিয়ে আসি। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি, তাহলে নিশ্চয় কোনো পাখি হবে। আই হুট, আমার ডাককে হুট বলা হয়, তাহলে কি হবে উত্তরটি? উত্তরটি হবে পেঁচা। উত্তর লিখবে আই অ্যাম আউল। আই অ্যাম আউল, আমি হই পেঁচা। এরপরে দেখো ই দাগে কি আছে, আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেইল, আমি আমার লেজ নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চাকে পাপ্পি বলা হয়। হু অ্যাম আই, আমি কে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো উত্তরটা হবে আই অ্যাম ডগ, আমি হলাম কুকুর। আই অ্যাম ডগ, কারণ ডগ কি খায়? ডগ মাংস খায়, আবার ডগ কি করে? তার লেজ নাড়ায় এবং তার বাচ্চাকে পাপ্পি বলা হয়। এবার দেখো এফ দাগ, আই হ্যাভ এ হিউজ বডি, আমার বড় একটা শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, একটা সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার চিৎকারকে বলা হয় ট্রাম্পেট বা আমার ডাককে ট্রাম্পেট বলা হয়। হু অ্যাম আই, আমি কে? আই অ্যাম এলিফ্যান্ট। তাহলে উত্তর হবে কি? আই অ্যাম
এলিফ্যান্ট। আচ্ছা, তারপরের প্রশ্নটি দেখো, আই হ্যাভ ওয়েবড ফিট। আমার লিপ্ত পদ আছে। লিপ্ত পদ কেমন পদ, মানে কেমন পা? দেখো, ব্যাং বা হাঁস এই ধরনের প্রাণীদের যে পায়ের আঙুলগুলো থাকে তাদের চামড়া দিয়ে জোড়া লাগানো থাকে, এই ধরনের পা গুলোকে বলা হয় ওয়েবড ফিট বা লিপ্ত পদ। আই লে এগস। আমি ডিম পাড়ি। আই ইট ওয়াটার প্লান্টস। আমি জলের প্রাণী বা জলের ছোট ছোট গাছ উদ্ভিদ এই ধরনের কিছু খেয়ে থাকি। হু অ্যাম আই, তাহলে আমি কে? এর উত্তরটা হবে আই অ্যাম ডাক। আই অ্যাম ডাক, আমি হলাম হাঁস। দেখো, এবার আমরা অ্যাক্টিভিটি 8 করব। অ্যাক্টিভিটি 8 এ কি আছে? সিলেক্ট দ্য অড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো, প্রথম যে লাইনটি আছে সেই লাইন থেকে ওয়ার্ড ওয়ান মানে আলাদা কোনটি সেটাকে খুঁজে তোমাকে বের করতে হবে। প্রথমে দিল্লি বা দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই, এর মধ্যে কোনটি আলাদা? এবং সেই উত্তরটা তোমার পুরো দেওয়া আছে। উত্তরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কেন ওয়েস্ট বেঙ্গল আলাদা? কারণ বাকি যেগুলি আছে সবগুলি শহরের নাম। চেন্নাই, দিল্লি, কলকাতা, পাটনা সবই একটা শহরের নাম, কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোনো শহরের নাম নয়। তাহলে এটি কিসের নাম? এটি একটি রাজ্যের নাম, যাকে স্টেট বলা হয়। ভারতবর্ষে মোট 28টি স্টেট আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটি, আর বাকি সব হচ্ছে শহরের নাম, এই জন্য এটি আলাদা হলো। এবার বি দাগেরটা দেখো, তাহলে প্রথম উত্তরটা হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল এটা করেই দেওয়া আছে। এবার বি দাগেরটা কি উত্তর হবে? বি দাগে দেখো কি কি আছে। টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। টাইগার মানে হচ্ছে বাঘ, বিয়ার মানে ভাল্লুক, ফক্স হচ্ছে শিয়াল, ভালচার মানে শকুন, উলফ মানে নেকড়ে বাঘ। এর মধ্যে দেখো একমাত্র ভালচারটা পাখি, তাই এটা আলাদা হবে। আচ্ছা, এর পরেরটা দেখো, ইগ্রেট। ইগ্রেট মানে হচ্ছে সারস বা বক জাতীয় পাখি। হেন মানে হচ্ছে মুরগি, প্যারট মানে তোতা, পিজিয়ন মানে পায়রা, স্কুইরেল মানে কাঠবিড়ালি। তাহলে দেখো বাকি সবাই পাখি, একমাত্র স্কুইরেলটা হচ্ছে একটা অন্য ধরনের প্রাণী, যে পাখি নয়। তাহলে উত্তরটা হবে স্কুইরেল। স্কুইরেল। এবার দেখো ডি দাগের প্রশ্নটা কি আছে। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। এখানে দেখো একটা প্রশ্নটা একটা বিতর্কিত টাইপের প্রশ্ন। ক্রিম মানে হচ্ছে মাখন জাতীয় জিনিস, মিল্ক মানে হচ্ছে দুধ, ওয়াটার মানে হচ্ছে জল, সিরাপ মানে হচ্ছে, সিরাপ বলতে যা বোঝায় আর কি, ওষুধ ধরনের জিনিস থাকে সিরাপ। ইঙ্ক মানে হচ্ছে কালি। এর মধ্যে কোনটি আলাদা? দেখো, এর মধ্যে সবকটাই যদি খাওয়া যায় তাহলে ইঙ্কটাকে আলাদা করা যেতে পারে। ইঙ্কটা খাওয়া যায় না, ইঙ্কটা বাদে বাকি সবগুলোই খাওয়া যায়। এটাকে সেই হিসাবে আমরা ইঙ্ক দিতে পারি। তাহলে ডি দাগের উত্তরটা হবে ইঙ্ক, আই এন কে। ই দাগের প্রশ্নটি দেখো, ভেসেল। ভেসেল এক ধরনের জলযান, শিপ মানে জাহাজ, বোট মানে নৌকা, স্টিমার মানেও এক ধরনের জলযান, আর ভ্যান হচ্ছে এক ধরনের গাড়ি বা মাল টানা যায় এরকম কোনো ছোট গাড়ি, ভ্যান গাড়ি। তাহলে আমরা বুঝতে পারছি সবই জলে চলছে একমাত্র ভ্যান ছাড়া। তাহলে আমরা ভ্যানটাকে এখানে আলাদা হিসাবে দেখব, VAN, ভ্যান। তাহলে আশা করি অ্যাক্টিভিটি 8টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা কি করব? অ্যাক্টিভিটি 9 করব। কি করতে হবে? টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরের উপর টিক মারো। কি আছে প্রথমে? উই, উই সি অথবা সিস ট্রাম ইন কলকাতা। আমরা কলকাতায় ট্রাম দেখতে পাই। তাহলে এখানে উই সি হবে কি সিস হবে সেটা বুঝতে হবে। উই সি ট্রাম ইন কলকাতা। দেখো এখানে সি কেন লিখলাম এটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি সাবজেক্ট অর্থাৎ যে কাজটা করছে প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে কখনোই এস ব্যবহার করব না। একমাত্র যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই আমরা এখানে এস ব্যবহার করব। উই মানে কি আমরা, আমরা বলতে একজন বোঝায় না অনেক বোঝায়? অনেক বোঝায় নিশ্চয়ই।
সেজন্য আমরা সি এর সঙ্গে কোনো এস দেব না। যদি এখানে একজন বোঝাতো, সে, রাম, শ্যাম, যদু এরকম কোনো নাম বোঝাতো, তাহলে আমরা এখানে সি একটা এস ব্যবহার করতাম। যেহেতু এখানে প্লুরাল নাম্বার আছে, আমরা শুধুমাত্র সি কথাটা ব্যবহার করব। এরপরে দেখো কি আছে, দ্য ট্রামস। ট্রামস মানে অনেক ট্রাম। রান, রানস অন ইলেকট্রিসিটি। দ্য ট্রামস, দেখো এই জায়গাটা বুঝতে হবে, ট্রামস এটা প্লুরাল নাম্বারে আছে, রানস অন, তাহলে রান হবে আর ইউ এন, এখানে রান এর পরে আর এস হবে না, কারণ কি, যেহেতু প্লুরাল নাম্বার রয়েছে তাই ভার্বের সঙ্গে এস বসবে না। দ্য ট্রামস রান অন, রানস অন ইলেকট্রিসিটি। তারপরটা দেখো, ইন ইন্ডিয়া উই ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই আমরা ট্রাম দেখতে পাই, তাহলে এখানে ক্যান হবে। ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রাম, উই ক্যান ফাইন্ড ট্রাম অনলি ইন কলকাতা, ইন কলকাতা। ভারতবর্ষের মধ্যে কেবলমাত্র কলকাতাতেই আমরা ট্রাম দেখতে পাই। তারপরে কি আছে, দ্য রিভার হুগলি। রিভার হুগলি মানে হুগলি নদী, কটি নদীকে বোঝাচ্ছে, একটি নদীকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ফ্লস বিসাইড কলকাতা। দ্য রিভার হুগলি, হবে না ফ্লস হবে, হুগলি নদী একটি নদী, তাই এখানে ভার্বের সঙ্গে এস বসবে, তাহলে রিভার হুগলি ফ্লস বিসাইড কলকাতা। রিভার হুগলি ফ্লস, FLOWS, এই এসটা কেন দিলাম, ফ্লস কেন দিলাম, আগের এখানে ক্যানটা দিতে হবে, কারণ এখানে হুগলি নদী একটি নদীকে বোঝাচ্ছে। রিভার হুগলি ফ্লস বিসাইড কলকাতা, বিসাইড কলকাতা। তাহলে মানেটা কি হলো, কলকাতা পাশ দিয়ে হুগলি নদী বয়ে গেছে, প্রবাহিত হয়ে গেছে। পরেরটা কি আছে, দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। এখানে অবশ্যই একই বিষয়, যেহেতু রিভার কথাটা রয়েছে, একটা রিভার একটা নদীর কথা বলা, তাই এখানে সেপারেটস কথাটা ব্যবহার করবো, আমরা এসটা দেবো আর কি। দ্য রিভার সেপারেট, তার সঙ্গে একটা এস দেবো, সেপারেটস কলকাতা। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, ফ্রম হাওড়া। আচ্ছা দেখো, এবার অ্যাক্টিভিটি 10-এ একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা থেকে কি করতে হবে, লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলির সাহায্যে এই বাঘের শরীরের কোন কোন অঙ্গ কোথায় কোথায় রয়েছে সেটা তোমাকে লিখতে হবে। যেমন প্রথমে দেখো রয়েছে টেইল, টেল মানে কি, লেজ, তোমরা ছবি দেখে বুঝতে পারছো কোথায় লেজটা হবে, সেখানে একটা লিখে দেবে টেল। তারপরে কি আছে, পস, PAW, প মানে কি, থাবা, তাহলে থাবা বলতে কি বোঝায়, হাতের তালুর নিচের অংশটাকে থাবা বলা হচ্ছে। লেগ, লেগ মানে পা, পায়ের ওখানে লেগ লিখবে। ইয়ার মানে কান, আই মানে চোখ, এগুলোকে দাগ দিয়ে পাশে লিখে দেবে। এটা আর আমি করলাম না, তোমার ছবি এঁকে নিজেরাই করবে। এবার অ্যাক্টিভিটি 11A, অ্যাক্টিভিটি 11A এটা আমরা করব। কি আছে দেখো, লেখা আছে রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য টাইগার। বাঘকে বর্ণনা করার জন্য 5টি বাক্য রচনা করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি লাইন লিখে দেয়া আছে। দেখো প্রথম লাইনটা দেয়া আছে, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। এর মানেটা হলো বাঘ একটি বন্য প্রাণী। পরেরটা কি হবে, এ টাইগার, সবগুলো আমরা এ টাইগার দিয়ে লিখছি। এ টাইগার
লিভ, তার সঙ্গে একটা এস দেব, লিভস ইন ডিপ ফরেস্ট। কি হলো এর মানে? বাঘ গভীর জঙ্গলে বাস করে। এ টাইগার ইটস, ইটস কেন দিলাম? এ টাইগার মানে একটি বাঘ, সিঙ্গুলার নাম্বার আছে জন্য ইটস দেব। কি খায় বাঘ? কাঁচা মাংস খায়, ফ্লেশ, FLESH, ফ্লেশ। তারপরে কি লিখব? টাইগার হ্যাজ, টাইগার হ্যাজ yellow and brown strips on his body. আর একটা কি লিখতে পারি? এ টাইগার is a strong animal, STRONG, strong animal. তাহলে আমরা 5টি বাক্য রচনা করে ফেললাম। তোমরা একটু এই 5টা বাক্য রচনা নিজের খাতায় লিখে 2-3 বার করে পড়ে একটু মুখস্থ মতো করে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা 11 এ অ্যাক্টিভিটি 11 এ পর্যন্ত শিখতে পারলাম। আশা করি ক্লাস আমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।